বেরালাম, একটা জিনিস লক্ষ্য করবে তোমরা। বাবা, আরে বাবা, 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 আরে বাবা। এই যে দেখো, এই আলনাটাকে নিয়ে যাওয়া হচ্ছে। কি মনে হচ্ছে আলনাটা বিক্রি করে দেবো? একদমই না। এই আলনাটা কিন্তু আমারও জন্মের আগের, মানে আমার ঠাকুমা জেঠু সবাই যখন ছিল অনেক আগেকার। তো ওটা এখন খারাপ হয়ে গেছে, তো ওটাকেই মা এখন দিচ্ছে কিন্তু রিপেয়ার করতে, যাতে স্মৃতিটা একবারে নষ্ট না হয়ে যায় তার জন্য। বাপি বাজার করতে গেল, আর যেহেতু আজকে স্কুল ছুটি, পুজোর ছুটি পড়ে গেছে, ওই জন্য কিন্তু আমি আজকে মানে বাড়িতেই, খুব মজা লাগছে সত্যি কথা বলছি। আর মা ওইদিকে বাড়িতে কাজবাজ করছে, বাপি বাজার করতে গেল, তো ওই জন্য আমি সকাল সকাল আবার দোকানে এসে বসলাম। অনেক দিন পর দোকানে এসেছি, অনেক দিন পর। তো ফ্যানটা চালেই গরম লাগছে। তো এখানে কিছুক্ষণ থাকি, তারপর ঘরে যাব। তারপরে চলে এসেছি ঘাটে। ঘাটে এসে দেখি যে মা এই পুরুলগুলো, শুকনো পুরুল, আমাদের এদিকে তো কিন্তু তরিছালি বলি, মানে এটা দিয়ে কিন্তু সাবান মাখা হয়, যেটা দোকানে বিক্রি হয়ে থাকে। তো ওটাই এখন পরিষ্কার করে রাখছে যাতে পরে ব্যবহার করতে পারি। তো পুকুর ঘাটে এলাম, মা ওইদিকে কিন্তু কি বলে ওরা, কি ছালি, পুরুল ছালি, আমরা এটা দিয়ে সাবান মাখি। আর পুকুরে এত পুঁটি মাছ হয়েছে, চলো তোমাদের দেখাই। এখন অবধি সকালের খাবার খাওয়া হয়নি। আর তোমরা আমার গলা দেখেই বুঝতেই পারছো যে আমার এখন কিন্তু জ্বর হয়েছে মানে ওয়েদার চেঞ্জে আমার শরীর খুবই খারাপ। তো এখন আমি এই যে দেখো মুড়ি বেড়ে নিচ্ছি, তারপর চলে এসেছি আনাজ করতে। মা ওইদিকে দোকানে আছে, আর আমি যখন এখন ভয়েস ওভার দিচ্ছি, তো এখন আমাদের বাড়িতে একটা বিপদ ঘটে গেছে, সেটা তোমরা পরের ভ্লগে দেখতে পাবে। আর এই যে দেখো আমি এখন আনাজ করতে বসে গেছি সকাল সকাল। তো সকালে কাজবাজ এভাবেই মোটামুটি আমি বাড়িতে থাকলে মায়ের সাথে পড়ে গুছিয়ে রাখি। এই যে ধরো মা এখন দোকানে আছে, আমি আনাজপত্র বাড়িতে যে টুকটাক কাজবাজ ওগুলো কিন্তু সেরে রাখি। তারপর মা চলে এসে কিন্তু রান্না করতে বসে পড়ে আর কি, ওই আর কি। তারপর এই যে দেখো আজকে কি মনে হলো, আমি আজকে উনানও ধরিয়ে দিয়েছি, আর এদিকে চাল ধুয়ে ভাতও বসিয়ে দিচ্ছি। আমার এই কাজগুলো খুব ভালো লাগে, জানি না কাদের ভালো লাগে। আমার তো উনান ধরাতে, উনানে রান্না করতে খুব ভালো লাগে। আর উনান ধরানো একটু ঝক্কির ব্যাপার আছে, একটু ধোঁয়া হয়, কিন্তু একবার উনান ধরে গেলে আর কিন্তু কোনো প্রবলেম হয় না। এই যে দেখো আমাদের বাড়িতে কিন্তু 2-3 বেলায় কিন্তু ভাত হয়, 3 বেলাই বলতে গেলে ভাত হয়। তো মেনলি দুপুরের ভাতটা উনানেই রান্নাবান্না করা হয় সমস্ত। তো এখন চলে এসেছি, আর এই কি বলে, আমাদের এই গোয়াল ঘর, যেটা মাটির ঘর এখনো আছে, এটাকে এখন লেপবো। এই যে কাদা মাটি, আমাদের এদিকে কিন্তু দুর্গাপুজো ষষ্ঠীর দিন আলপনা দেওয়া হয়, এই জন্য মাটির উঠোনটাকে এখন লেপবো। আর এই যে দেখো আগের বছর যে আলপনা দেওয়া হয়েছিল ওগুলো কিন্তু ফুটে উঠেছে, তো ওগুলোকে এখন আবার মুছে দিয়ে, এতে একটু গোবর দিতে হবে, তো ওগুলোকে এখন মুছে দিয়ে আবার ষষ্ঠীর দিন আলপনা করব। তো গোবর দিতে হবে না, গোবর দিয়েছি। আকাশের অবস্থা দেখো, বৃষ্টি আসছে, আওয়াজ হচ্ছে শোঁ শোঁ করে, আওয়াজটা লক্ষ্য করো। ওইদিকে পড়া শুরু হয়ে গেছে, করে চলে এসেছি, আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আমি ঘর গেলাম, স্নান টান করে চলে এসেছি এইমাত্র, আর বৃষ্টি প্রায় আসছে। দোকানে একজন এসছে, মা গেছে এখন। নিম্নচাপে বৃষ্টি আর থামবে না, পুজো পুরো নিয়ে নিল বৃষ্টি। বৃষ্টি বলতে বলতে পড়েও গেছে, যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর আমাদের পুকুরের জলে না পটাশ দিয়েছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেন কালো হয়ে গেছে জল। ভাত বেড়ে দিয়েছে, আজকে তরকারি হয়েছে এখানে বাঁধাকপির ঘন্ট,
চিংড়ি মাছ ভাজা তো আছেই। আর কি তরকারি? আমার পটলের তরকারি। আর এটা খসলা মাছের আলু দিয়ে ঝাল দেয়। এই মাছ আমি খাই না, ওই জন্য আমার পটলের তরকারি। হচ্ছে বৃষ্টি, তার মধ্যে ভাত বেড়ে খেতে বসেছি। তা একটু খেয়াল করো, আমাদের ব্যালকনির কি অবস্থা, আর বারান্দায় জল ঢুকছে, ওই জন্য এরকম ব্যবস্থা করা হয়েছে। পাপোশ টাপোশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর এই জানলাতেও বৃষ্টির জল ঢোকা শুরু করেছে। দক্ষিণা বৃষ্টি তো, ওই জন্য এই সমস্যাটা হয়। গুড ইভিনিং সবাইকে। সেই দুপুরবেলার মতো পরিস্থিতি, চারিদিকে কিন্তু মেঘ উঠেছে, অন্ধকার হয়ে গেছে বলতে গেলে। আবার বৃষ্টি আসবে। তো অনেকক্ষণ শুয়েছিলাম, মাথাটা বেশ যন্ত্রণা করছিল, তো মাথায় বাম টাম নিয়েছি। আর মা এখন চিরুনি টিরুনি করলো। আমি কিন্তু চিরুনি করিনি, শুয়েছিলাম চুল খুলে। তো বাম টাম নিয়েছি। আর পুরো মেঘলা হয়ে গেছে, যেন ওয়েদার যেন চুপচাপ শান্ত, জাস্ট অল্প বাতাস হচ্ছে, বৃষ্টি আসবে। বাইরে হচ্ছে বৃষ্টি, আর রান্না করে এসছি বৃষ্টির মধ্যে চা করতে, কারণ বাকি ভাই সবাই বললো বৃষ্টির মধ্যে চা খাবে। তো এখন প্যানে বসছে জল। আর মা কিন্তু রুটি করতে বসে গেছে, কারণ গ্রামের একটা কি মিটিং আছে। তো বাকি সন্ধ্যাবেলা থেকে চলে যাবে, যেহেতু দোকানে বসতে হয়। তো মা এখন রুটি করে নিচ্ছে, সেদিকে জলও গরম হয়ে গেছে। বিকাল বিকাল এই ওয়েদারে চা করলাম। এখন চাটা কিন্তু দাদুকে আর বাপিকে দিয়ে আসবো। তারপর আমিও রান্না করে দুধ চা করে বসে গেলাম। আর আমার ভাইকেও করে দিয়েছি। এই যে দেখো আমি বেকারির বিস্কুট নিয়ে বসছি। আর বাইরে যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এতটা বৃষ্টি, আর এই সময় ধান গাছ বেরোচ্ছে, জানি না কী পরিমাণে কন্ডিশন হবে। তো যাই হোক, সন্ধ্যাবেলায় দোকানে এসে বসছি। আর আমার মুখটা দেখো, আমি বিশাল রেগে আছি। কেন মায়ের উপর জানি না, রেগেছিলাম। তো এই কারণে মা যা বলছিল আমি রেগে রেগেই কথা বলছিলাম। এদিকে বাপি বাজার থেকে মিক্সচার নিয়ে এসেছিলো, ওটাই কিন্তু খাচ্ছিলাম, মাও খাবে। তো এই যে দেখো, মাকে বললাম যে ভিডিওটা বানিয়ে দাও। আমার সত্যি মানে মেজাজ গরম হয়েছিল, কেন জানি না, আমার এখন কিন্তু মনে নেই। তো যাই হোক, তো মা বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ড। তো মায়ের সাথে আমি সব কথাই শেয়ার করি। তো যাই হোক, মায়ের সাথে আমি তেমন রাগও করি, আর রাগটা বেশিক্ষণ থাকে না। এই যে আবার এক্ষুনি দেখো রিভিউ দিচ্ছি। তো মায়ের সাথে আমার তেমন কোনো রাগারাগি হয় না। তারপর চলে এসেছি রান্নাঘরে। এখানে কিন্তু ডিমের অমলেট ভাজা হচ্ছে। তো এই অমলেট দিয়ে ডিমের কারি হবে, যেটা বাপি ভাই সবাই খেতে ভালোবাসে। এই যে আমার পেছনে দেখো চকের দাগ, এটাকে লক্ষণ রেখা বলা হয়। এত পিঁপড়া হয়েছে, গোটা দেয়াল জুড়ে পিঁপড়া। মেঝেতেও টেনে দেওয়া হয়েছে, চারিদিক পিঁপড়াই পিঁপড়া। রান্না হচ্ছে, বিকালে তো রুটি হয়ে গেছিলো। আর রান্না বলতে ওই ডিমের অমলেট করে ঝোল। বাপি খাবে বললো, ডিমের অমলেট করে ঝোল খেতে ভালোবাসে। আর আমি কিন্তু ডিমের অমলেট করে ঝোল জুস অবধি খাই না, একবারে খাই না। আমার পটলের তরকারি আছে, আর বাঁধাকপির তরকারিও আছে, ওটা দিয়ে ভাত খেয়ে নেব। সন্ধ্যাবেলায় তো চটপটি খেলাম। তো আজকে রাতের মেনুতে আছে কিন্তু রুটি, আর এই যে ডিমের কারি হয়েছে, ডিম ভেজে যেটা কারি হয়েছে, আর দুপুরে বাঁধাকপি ঘন্ট, আমার জন্য পটল তরকারি, এগুলো তো আছে। আজকে এগুলো দিয়ে কিন্তু রাতের খাবারটা হবে। দোকানে ছিলাম, প্রচুর ঘুম পেয়েছে। আর বাপি তো মিটিংয়ে গেছে, মা ওই জন্য দোকানে বসছে, আজকে একটু লেটে আসবে। আর আমি খেয়ে নেব, দিয়ে ঘুমিয়ে যাব। প্রচুর ঘুম পেয়েছে, এত ঘুম পেয়েছে যে আর বসতে পারছি না, শুয়ে যাব তাড়াতাড়ি করে খেয়ে। তো ব্লগটা আর কন্টিনিউ করতে পারছি না, আজকের মতো ব্লগটা এই অবধি। আর তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু আবার নেক্সট ব্লগে। তো ততক্ষণ আমার ব্লগগুলো দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা, গুড নাইট।